যাদের নিজের জন্ম তারিখ বা জন্ম সময় জানা নাই তাদের ক্ষেত্রেতে অনেক প্রশ্ন আমি লক্ষ্য করেছি আমার প্রিয় দর্শক বন্ধুগণে যে কমেন্টসে লিখতে যে আমাদের জন্ম তারিখ জানা নেই, জন্ম সময় জানা নেই, আমাদের রাশি জানবার কি কোনো উপায় আছে কিনা। আজকে বেশ ইন্টারেস্টিং এই ভিডিওটা। যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি অক্ষর কে দিয়ে শুরু অথবা বাংলা অক্ষর ক দিয়ে শুরু হয়, তারা কোন রাশির জাতক জাতিকা হয়ে থাকে, তাদের দোষ গুণ বৈশিষ্ট্য কি রকম হয়ে থাকে, তাদের কত বছর বয়সেতে ঠিক মতো করে অ্যাচিভমেন্ট পেতে লক্ষ্য করা গিয়ে থাকে, অর্থাৎ ভাগ্যের উন্নতি আমি ঠিক মতো বলবো না, এই বয়স থেকে যে বয়স থেকে তাদের ভাগ্যের খানিকটা কিন্তু উন্নতি লক্ষ্য করা গিয়ে থাকে, যেমন হচ্ছে কোনো স্বপ্ন বাস্তব হতে থাকে, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং আমি পরিষ্কার করে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে তাদের রাশি অনুযায়ী বা তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী তাদের যে রাশি হবে এবং তাদের সেই সকল গুণ দোষ গুণ বৈশিষ্ট্যগুলো তাদের ক্ষেত্রে তো অতি অবশ্যই লক্ষ্য করা গিয়ে থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর, তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করে দিতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। যাদের নামের প্রথম অক্ষর ক দিয়ে শুরু বাংলাতে অথবা ইংরেজি অক্ষর কে দিয়ে শুরু হয়, তাদের ক্ষেত্রে রাশি দেখা যায় কিন্তু মিথুন রাশি, এবং ক অক্ষরটা কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে কিন্তু মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রতে। মৃগশিরা নক্ষত্রতে কিন্তু মঙ্গলের প্রভাব, আদ্রা নক্ষত্রে রাহুদেবের প্রভাব এবং পুনর্বসু নক্ষত্রতে কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকে, এবং তিনটে নক্ষত্রতেই কিন্তু ক অক্ষরটা লক্ষ্য করা গিয়ে থাকে। তাই ক অক্ষর বা কে অক্ষরে জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু যেমন মঙ্গলের প্রভাব থাকে, তেমন রাহুদেবের প্রভাব থাকে, তেমন দেবগুরু বৃহস্পতিরও প্রভাব থাকে, তেমনই কিন্তু বুধ গ্রহেরও কিন্তু প্রভাব লক্ষ্য করা যায়। প্রথমে আসি যে মিথুন রাশি। মিথুন রাশির সাইন হচ্ছে বায়ুতত্ত্বর রাশি, এবং মিথুন রাশির সাইন হচ্ছে একটা ডুয়েলটি সাইন, অর্থাৎ একে অপরের প্রতিবিম্ব। প্রথম কথাই একটা কথা বলবো যে এই সকল জাতক জাতিকারা অর্থাৎ ক অক্ষর বা কে অক্ষরের জাতক জাতিকারা ভীষণ পরিমাণে কনফিউজড হয়ে থাকে, ভীষণ পরিমাণে। কারণ কি, একে অপরের প্রতিবিম্বের সাইন আছে, যার ফলে কিন্তু ভীষণ পরিমাণে এরা কনফিউশন হয়ে থাকে। প্রত্যেকটা বিষয়তে কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে একটু বেগ পেতে লক্ষ্য করা গিয়ে থাকে, যে কোনো ব্যাপারেতে কিন্তু দু নৌকায় পা দিয়ে চলতে লক্ষ্য করা গিয়ে থাকে। বিশেষ করে একটা উদাহরণস্বরূপ বলা গিয়ে থাকে যে যদি কোনো জিনিস ক্রয় করতে গেলে তখন কিন্তু মনে হবে যে যে জিনিসটা তুমি ক্রয় করছো এই ব্র্যান্ডের না কিনে কি অন্য ব্র্যান্ডের কিনলে ভালো হবে কি, এইরকম ধরনের একটা মনের মধ্যে কনফিউশন, অথবা এক কাজ করছো তার সাথে সাথে কিন্তু আরেকটি কাজ সম্পর্কে চিন্তা করা। অতএব দু নৌকায় পা দিয়ে চলবার কিন্তু প্রবণতা প্রচন্ডভাবে বেশি লক্ষ্য করা গিয়ে থাকে। যেহেতু রাশির তত্ত্ব হচ্ছে বায়ু তত্ত্ব এবং যেহেতু রাহুদেবেরও প্রভাব থাকে, তাই এই সকল জাতক জাতিকারা কিন্তু প্রবলভাবে চতুর হয়ে থাকে এবং প্রচন্ডভাবে কিন্তু একটু সেলফিশ টাইপের হয়ে থাকে, অর্থাৎ নিজের ব্যাপারেতে কিন্তু বেশি চিন্তা করে থাকে। যে কোনো ব্যাপারেতে সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয় বলে কিন্তু পরের সিদ্ধান্ত অনেক সময়তে গ্রহণ করতে লক্ষ্য করা যায়। তবে কিন্তু পরের যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্ত যে একবারে খুব ভালোভাবে নিলাম সেটা কিন্তু নয়। কারণ কি, সেটার উপরেও কিন্তু তোমরা ভালোভাবে জাজমেন্ট করো। কারণ কি, মঙ্গলের প্রভাব আছে, দেবগুরু বৃহস্পতির প্রভাব আছে, এবং বুধ গ্রহ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। তার ফলে কিন্তু সমস্ত জিনিস আলটিমেট ডিসিশনের সিদ্ধান্ত নেওয়ার আগেতে ভালোভাবে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু তুমি অন্য কারো সিদ্ধান্ত নাও। একটা জিনিস তোমাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে যে তোমরা কিন্তু যেসব বন্ধু বান্ধবদের তোমরা চুজ করে থাকো, সেটাও কিন্তু চেষ্টা করো যে তোমার খাতিরে, অর্থাৎ তোমার যাতে সুবিধা প্রাপ্তি হয় সেই সকল বন্ধু বান্ধব থেকে, সেই দিকেও কিন্তু তোমরা বিশেষভাবে লক্ষ্য করে থাকো। বুধ গ্রহ যেহেতু এদের উপরে প্রভাব বেশি থাকে, তাই কমিউনিকেশন ফিল্ডেতে কিন্তু বিশেষভাবে এদের কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যায়। বাক সংযম বা বাককে নিয়ে যেসব জাতক জাতিকা কোনো কাজ করে, অর্থাৎ এজেন্ট জাতীয় কাজ, মার্কেটিং রিলেটেড জাতীয় কাজ ইত্যাদি কাজেতে কিন্তু বিশেষভাবে পারদর্শী হতে লক্ষ্য করা গিয়ে থাকে। তবে একটা কথা মনে রাখতে হবে যে মঙ্গলের প্রভাব এবং দেবগুরু বৃহস্পতির প্রভাব যেহেতু এখানে লক্ষ্য করা গিয়ে থাকে, শুধুমাত্র কমিউনিকেশন ফিল্ডে কিন্তু এদের উন্নতি হয় না, তাছাড়াও কিন্তু
অন্যান্য ক্ষেত্রেতেও এদের উন্নতি লক্ষ্য করা গিয়ে থাকে। যেমন হচ্ছে ডাক্তারি, বা যেহেতু মঙ্গলের প্রভাব আছে সেহেতু কিন্তু টেকনিক্যাল বিষয়তে, হসপিটাল ম্যানেজমেন্ট বিষয়তে, যেহেতু বৃহস্পতিরও প্রভাব লক্ষ্য করা যায়, শিক্ষকতার লাইনেতেও কিন্তু এদের যথেষ্ট পরিমাণে পারদর্শীকর ভূমিকা লক্ষ্য করা গিয়ে থাকে। বুধ গ্রহে যেহেতু যথেষ্ট প্রভাব থাকে এদের মধ্যেতে, কিন্তু তার ফলেতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে গিয়ে থাকবে যে কোনো একটা সাডেন এজে এসে কিন্তু নিজের সম্পর্কে বা নিজের কিছু করব, কারো আন্ডারে কাজ করব, এটা কিন্তু লক্ষ্য করা যায় না। নিজের কিছু করব এই হিসেবে কিন্তু কোনো একটা ব্যবসাও তৈরি করতে লক্ষ্য করা গিয়ে থাকে, যেহেতু বুধ গ্রহ হচ্ছে ব্যবসারও কারক গ্রহ। যেহেতু রাহু এবং মঙ্গল গ্রহের প্রভাব এখানে লক্ষ্য করা গিয়ে থাকে, তাই সামান্য কিছু জেদ একটু বেশি লক্ষ্য করা যায়। কোনো কিছু কেউ যদি কোনো জেদের বসে কোনো কাজ তোমাকে করাতে চায়, সেটা কিন্তু তোমার কাছে একদম পছন্দ নয়, তুমি কিন্তু তার বিরুদ্ধে আরো জেদে বহিঃপ্রকাশ করবে। তোমাকে যদি কেউ কোনো কাজ বুঝিয়ে করবার চেষ্টা করে, তাহলে কিন্তু তুমি সেটাকে মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করবে, এবং প্রচন্ড পরিমাণে ইমোশনাল কিন্তু তোমাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। যেহেতু রাহুদেবের প্রভাব থাকে, তাই মাঝে মাঝে কিন্তু জেদে বহিঃপ্রকাশ প্রচন্ডভাবে বেশি লক্ষ্য করা গিয়ে থাকে। একটা জিনিস লক্ষ্য করবে যে বুধ গ্রহকে কিন্তু চির যৌবন গ্রহ বলা হয়, বালখিল্য গ্রহ বলা হয়। তার ফলে কিন্তু তোমাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, তোমাদের বয়স যতই বৃদ্ধি হোক না কেন, তোমাদের মধ্যে কিন্তু মনের মধ্যে একটা চির যৌবনতা লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ তোমার বয়স যদি 50 বছর হয় না, তোমার মনের কিন্তু আনন্দ 20 বছর 30 বছর বয়সের মধ্যে হয়ে থাকবে। তাই মনের মধ্যে কিন্তু তোমাদের একটা স্বচ্ছলতা ভাব, মনের মধ্যে সদা আনন্দদায়ক ভাব কিন্তু সদাইভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। রাহুদেবের যেহেতু প্রভাব থাকে এবং দেবগুরু বৃহস্পতির যেহেতু এখানে প্রভাব থাকে, তাই অতি অবশ্যই দেখবে তোমাদের স্বপ্ন কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। অর্থাৎ এইটা করব সেইটা করব, জীবনে বাস্তবটাকে কিন্তু অনেক বেশি আলটিমেট বোঝার আগে কিন্তু স্বপ্ন তোমরা প্রচন্ড পরিমাণে বেশি দেখে থাকো। এবং দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকবার জন্য প্রত্যেকটা বিষয়তে কিন্তু জ্ঞানার্জন করবার জন্য তোমরা কিন্তু তৎপর হও, জ্ঞানের গভীরে ঢুকবার জন্য তোমরা কিন্তু চেষ্টা করো। একাধিক বিষয়তে কিন্তু তোমাদের জানবার আগ্রহ কিন্তু প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা গিয়ে থাকে। তোমাদের মধ্যে বিশেষ যেটাকে দোষ বলবো আমি, সেটা কিন্তু অতি অবশ্যই চেক করা উচিত। যেমন হচ্ছে একটু রাগ জেদ চটজলদি হয়ে যায়। চটজলদি বলতে এরকম চটজলদি নয়, তোমাকে যদি কেউ কিছু বোঝানোর চেষ্টা করে, সেটা যদি তোমার না পছন্দ হয়, তাহলে কিন্তু তুমি ওর উপরে একটু জেদ বেশি দেখিয়ে ফেলো, এবং কোনো ভালো কি খারাপ সেটা কিন্তু আগে বোঝবার চেষ্টা করো না। নিজের জেদটাকে কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি লক্ষ্য করা যায় সেই সময়তে, এবং সামান্য ইমোশনাল কিন্তু বা মাঝে মধ্যে হতে লক্ষ্য করা গিয়ে থাকে। পরে সাহায্য করবার আগেতে কিন্তু নিজের সম্পর্কে বেশি তোমরা চিন্তা ভাবনা করো। এই কটা দোষকে যদি একটু কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু তোমাদের মধ্যে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা গিয়ে থাকে। কোন বছর বয়স থেকে বা কত বছর বয়স থেকে নিজের স্বপ্নকে বাস্তবে করতে লক্ষ্য করা গিয়ে থাকে, আমি বলবো না যে ভাগ্যের উন্নতি, কারণ ভাগ্যের উন্নতি কিন্তু মানুষের শেষ বয়স পর্যন্ত কিন্তু একটা স্বপ্ন অনেক সময়তে পূর্ণ হয় না। অনেক সময়তে লক্ষ্য করা গিয়ে থাকে যে আমার হয়তো অনেক স্বপ্ন জীবনে একটা আর না পাওয়াই থেকে গেল। তাই মানুষের অ্যাচিভমেন্ট বা স্বপ্ন বা চাহিদার কিন্তু শেষ নেই। তাই অতি অবশ্যই একটা কথা বলবো, তুমি ছোটবেলা থেকে যে স্বপ্নগুলো দেখতে থেকেছো, সেই স্বপ্নগুলোকে আস্তে আস্তে করে বাস্তবায়িত হতে লক্ষ্য করা গিয়ে থাকে 27 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যেতে। অর্থাৎ ভালো একটা কোনো এস্টাবলিশমেন্ট কিন্তু এই বয়সের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য যা যা পদক্ষেপ করবার দরকার, সেই সকল পদক্ষেপগুলোকে কিন্তু উচিতভাবে নিতে লক্ষ্য করা গিয়ে থাকে। তাই ক নামক জাতক জাতিকাদের ক্ষেত্রেতে যে সকল দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে আমি জানালাম, সেই সকল সম্পর্কে আমার প্রিয় দর্শক বন্ধুগণকে অতি অবশ্যই কমেন্টস করে জানাতে বলবো যে তোমাদের মধ্যে এই সকল স্বভাবগুলো, এই সকল দোষগুলো, এই সকল গুণগুলো কতটা পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে, সেই সম্পর্কে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের কমেন্টসের ওপর কিন্তু আমি খানিকটা ইন্সপায়ার্ড হব, এবং তার উপরে কিন্তু আরো অনেক ভিডিও তোমাদের জন্য নিত্য নতুন প্রস্তুত করবার চেষ্টা করব, যাতে তোমাদের সেইগুলিকে ভবিষ্যতে কাজে লাগে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, তারাও কিন্তু জানতে পারবে যে অতি অবশ্যই যে ক বা কে অক্ষরে যাদের নাম শুরু হয় তাদের
কিরকম দোষ গুণ স্বভাব বৈশিষ্ট্য হয়ে থাকে, অতি অবশ্যই ভিডিওটা আমি কিন্তু সকলকে দেখবার জন্য অনুরোধ করব। কারণ কি এরকমও হতে পারে যে তুমি যেখানে কাজ করছো সেখানে হয়তো কে অক্ষর দিয়ে কারো নাম শুরু হয় তার সম্পর্কে তোমরা কিন্তু আগে থেকেই জানতে পারবে, অথবা তোমার প্রেমিক প্রেমিকার নামও কিন্তু কে অক্ষর দিয়ে শুরু হতে পারে, তাদের ক্ষেত্রে তুমি আগে থেকেই জানতে পারবে সে কিরকম দোষ গুণ সব বৈশিষ্ট্যের হতে পারে। পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করতে কিন্তু ভুলবে না, তাতে এবং অল নোটিফিকেশনে কিন্তু সেট করতে ভুলবে না, তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। কমেন্টসে কিন্তু অতি অবশ্যই জয় মা তারা কথাটিকে লিখতে ভুলবে না, একদমই মা তারার আশীর্বাদে দেখবে সমস্ত মনোভীষ্ট কামনা অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা। সকল প্রিয় দর্শক বন্ধুগণের সকল মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে